আমরা খুব চিন্তিত এবং খুব দুঃখিত এবং হতাশের জীবনে আমরা বাস করছি, অন্ধকার জীবনে, তাই না? আমি 2008 সালে যখন মানবাধিকারে যুক্ত হয়েছিলাম তখন কিন্তু ফুললি নেগেটিভ ছিলাম আমি। কিন্তু আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে কোনো কাজ করার আগে আমি কি পাবো, আমার কি লাভ হবে। এটা কিন্তু আমাদের বাংলার কথা, কিন্তু এটা আমার আপনার সবার, কিন্তু আমার কি লাভ হবে আমরা প্রত্যেকে বলি। তো তো আমি 2013 সালে পুনেতে ছিলাম। তো ওখানে থাকার পরে কাজের সূত্রে ছিলাম, থাকার পরে আমি জয়েন করেছিলাম কিন্তু অ্যাক্টিভ ছিলাম না। পরের জন্য কেন কাজ করবো, নিজে এসব করে তো লাভ নেই, ইনকাম করতে হবে। তো আমাদের মেন হচ্ছে টাকার দরকার। তো আস্তে আস্তে আমি যখন পুনে থেকে আমি 14 সালে বাড়ি এসেছিলাম, হিউম্যান রাইট কি জিনিস, রাইট মানে কি, হিউম্যান মানে কি, এইগুলো আমাকে জানতে হবে, শিখতে হবে, তাহলে আমি জিনিসটা পুরো ক্লিয়ার করতে পারবো। তো আজকে আমি হিউম্যান রাইটস এ আজকে জয়েন্ট সেক্রেটারি হয়েছি। মানুষ হিসাবে খুব ছোট, কিন্তু পদ হিসাবে খুব বড়। আজকে আমাকে যদি নেটে সার্চ করে এক চান্সে, ফার্স্ট চান্সে আমার নাম আসবে মুখলিসুর রহমান, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সেক্রেটারি। ফার্স্ট পেজে কিন্তু আমার নাম আসবে, গুগলে সার্চ করবেন আমাকে পেয়ে যাবেন। আমি এই বলে নয়, গোটা মুর্শিদাবাদ বলেন, মালদা বলেন, পুরো অল ডিস্ট্রিক্ট আমি কাজ করেছি এবং আমি নিজে দাঁড়ি থেকে সব জায়গাতেই প্রত্যেককে আমি হেল্প করেছি এবং আমি প্রত্যেক পিএসএ ভিজিট করেছি। আমি মুম্বাই পর্যন্ত আসামি নিয়ে গেছি আমি নিজে। উইটনেসে মুখলিসুর থাকবে, জেল কাটলে আমি পারবো, ওদের টেনশন নেই। তো বিষয় হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। মেন হচ্ছে প্রথমত অ্যাক্টিভ। নেগেটিভ মাইন্ড আমাদের সবার, কিন্তু এখন আমাদের পজিটিভ মাইন্ডে কিন্তু কাজ করে না কারণ আমরা হচ্ছে নেগেটিভ মাইন্ডে। এখানেও আমরা বসে আছি, তবু নেগেটিভ। আজকে বাইরে বেরিয়ে যাবো, যখনই বাইরে বেরিয়ে যাবো, আমার বাস্তব দিয়ে বলছি, আমি বাইরে বেরিয়ে যাবো, মানুষের জন্য আমি করে কি করবো, আমার কি ফায়দা আছে, আমার কি লাভ আছে। আমাদের আমাদের কিন্তু এটা হয়ে গেছে, মাইন্ডে সেটা হয়ে গেছে। এটা আমাদের দোষ নয়, কিন্তু আমরা চলছি, ঘুরছি, ফিরছি, এটা কিন্তু মাইন্ড সেটআপ। আজকে প্রত্যেকটা যুবক কিন্তু কি হচ্ছে, গেমিং নিয়ে ব্যস্ত থাকছে। প্রতিটা মোবাইলে ডিজিটাল অ্যারেস্ট সিস্টেম বলে এসছে। আজকে কিন্তু আমরা প্রত্যেক ইয়াং ম্যান কিন্তু ডিজিটাল অ্যারেস্ট হচ্ছি, কেউ না কেউ হচ্ছে। বাড়ির মধ্যে যদি 10টা ছেলে থাকে, তার মধ্যে 4টে কিন্তু ডিজিটাল অ্যারেস্টে যুক্ত হয়ে গেছে। ও জানে না রাত্রে শুয়ে আছে, কোথায় থেকে নোটিশ চলেছে সার্ভার টাইমের জন্য। 10টা টাকার জন্য, 1 লাখ টাকার জন্য কিন্তু সরকার কিন্তু কোটি কোটি টাকা খরচা করবে আইনের জন্য। আইন কিন্তু সবার সমান, আপনার আমার সবার আইন কিন্তু সমান। এটা কিন্তু আমরা জানি না, আমাদের জানতে ভুল হয়। আমরা পুলিশ থেকে প্রত্যেকেই ভয় করি, কিন্তু কেন আমরা পুলিশ থেকে কেন ভয় করি? ওদের কাছে 4টে কারণ আছে তার জন্য আমরা ভয় করতে, সেটা পাবলিকের কাছে নেই। ওদের কাছে লাঠি আছে, বন্দুক আছে, আইন আছে, সব আছে, ওই জন্য আমাকে ভয় করতে হয়। ওর 4টে জিনিস সবসময় অ্যাক্টিভ, আর একটা পাবলিকের কাছে কিন্তু অ্যাক্টিভ নেই। আছে আমাদের কাছে অ্যাক্টিভ আছে, আমরা মারতে পারবো, আইনে পারবো না। গুলি চালাতে গেলে আমাকে মাওবাদী বলে ধরে নেবে, অ্যারেস্ট করে নেবে, কিন্তু পুলিশ যদি গুলি করে এনকাউন্টার বলে চালিয়ে দেবে। তার জন্য আমরা প্রত্যেক পাবলিকে কিন্তু আমরা পুলিশ থেকে ভয় করতে হবে আমাদেরকে। আমি অপরাধ করিনি, আমার দাদা মারা করেছে, আমি সাইড থেকে বাড়ি আসছি, আমি কাজের সূত্রে বাইরে ছিলাম, বাড়ি আসছি, আমি দরজা খুলছি, ওখানে আমি আদৌ কিছু জানি না, আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আমি কিছুই জানি না। 99% সেন্ট্রাল জেল থেকে শুরু করে সব যতগুলো আসামি আছে সবাই কিন্তু নির্দোষ, যারা চোখে দেখেছিল বা বলেছিল, জেনেছিল, তারাই কিন্তু আজকে জেল খাচ্ছে। আজকে যদি আমি মার্ডার যখন করবো, তখন কিন্তু সেই সিস্টেমগুলো আমি রেডি করে, সেই অ্যামাউন্ট রেডি করে কিন্তু আমি মার্ডার করবো। আচ্ছা, একটা মজার গল্প বলি। জুয়া খেলা খেলেছেন তো আপনারা? 3 ক্লাস খেলেছেন তো? 3 ক্লাসে দেখবেন যে খেলায় সে কখনো অ্যারেস্ট হয় না, আর সেই সব থেকে লাভবান থাকে। যে ভোট পেতে দেয়, দেখবেন সে সকালবেলায় সবাই বলছে 300, 200, 400, 500 করে হেরে গেছি, কিন্তু আর যে ভোট তুলছিল সে কিন্তু গেল, আর সে কখনো পুলিশ হাতে অ্যারেস্ট হয় না। ওই যারা খেলছিল তারা অ্যারেস্ট হয়। এটাই হয়ে গেছে আমাদের বর্তমান যুগে। আমরা যতই ভালো করার চেষ্টা করি, আমি যদি একজনকে ভালো করার চেষ্টা করি, আরো 100 জন এসে আমাকে নেগেটিভ মাইন্ড করে দিচ্ছে। আপনি কেন করবেন? আমার মেডিকেল কলেজ, বহরমপুর মুর্শিদাবাদের নাম শুনেছেন তো? মেডিকেল কলেজে আমার এক ডাকে কোনো সিকিউরিটি গার্ড নেই যে আমার বাইরে কথা বলে। আমি তৈরি করেছি বাগানটা আমি তৈরি করেছি। ব্লাড ব্যাংক থেকে শুরু করে A to Z কোনো ওয়ার্ডে আমার পারমিশন লাগে না।
আমার সঙ্গে একটা ছেলে থাকে, দিবারাত্রি থাকে, আমি রাত্রি 3টে পর্যন্ত থাকি। আমি অনেকে হাইওয়ে আসামি তুলেছি, আমি নিজে তুলেছি, নিজে পিটিয়েছি, পুলিশকে তুলে দিয়েছি। মেডিকেলে গেলে আমাকে পুলিশ ছাড়া কিছু বলে না। আমি তো কোনোদিন ওদেরকে বলিনি পুলিশ, আমি পুলিশ, কিন্তু আমার কর্ম বলছে আমি পুলিশ। আজকে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে A to Z জায়গায় আমি নিজে সাসপেন্ড করেছি। আমি নিজে সাসপেন্ড, গাড়ি থেকে সাসপেন্ড করে দিয়েছি সিকিউরিটিকে। এরা উনি ড্রিঙ্ক অবস্থায় ডিউটি করছিলেন, উনি ড্রিঙ্ক অবস্থায় ডিউটি করাকালীন উনি ব্লাড ব্যাংক এসে আমাদের দাঁড়িয়ে পয়সা দিচ্ছিলেন। বিএনএস কে বলে একদম মিটিং করে সঙ্গে সঙ্গে ওনাকে সাসপেন্ড করা হয়েছে, যাতে ও মেডিকেল কোনোদিন আগামী দিন না ঢুকতে পারে। তো যদি একটা বাড়ির ফ্যামিলির মধ্যে যদি সবাই শিক্ষিত থাকি, তাহলে কিন্তু আমার পরবর্তী যে স্টেপটা আসবে সেটা কিন্তু অশিক্ষিত হবে না, শিক্ষিতই হবে। দেখবে অনেক বাড়িতে অনেকে বলে, আমাদের বাংলায় বলে, এটা 3 ভাই চাকরি দে, বলে না, কেউ পুলিশ, কেউ উকিল, কেউ ডাক্তার। কেন বলতো? সিস্টেম এটাই। আমরা সিস্টেমকে কাজে লাগাই না। সিস্টেমকে যতক্ষণ না কাজে লাগাবো আমরা সাকসেস হবো। কথা বুঝতে পারলেন তো? আপনাকে সিস্টেমকে প্রথমে ফলো করতে হবে। সিস্টেমের বাইরে যদি চলে যায় হবে না। আজকে আমি একটা গাড়ি চালাবো, সেটাও সিস্টেম। আমি এখান থেকে মালদা থেকে মুর্শিদাবাদ যেতে অনেক সময় লাগে, 5 মিনিট আমার। আমি যদি সিস্টেমে যাই খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবো। তো সিস্টেমকে কাজে লাগাতে হবে। আমাদের প্রথমত হচ্ছে আমাদের মাইন্ডটাকে সেট আপ করতে হবে পজিটিভলি। কিন্তু কর্ম থেকে আমাদের মানুষের জন্য কিছু করতে হবে। আমি তো মানুষ। একটা রাস্তা যদি বিজ্ঞানে পড়ে থাকে, তাকে যদি অসহায় মানুষ যদি তাকে যদি সাহায্য না করতে পারি, তাহলে মানুষ বলে পরিচয় দিতে নিজেকে ঘৃণা হবে। আমি রাত্রে পুরী নিয়ে গেছি, রাস্তা থেকে পুরী নিয়ে গেছি, রাস্তা থেকে পুরী নিয়ে গিয়ে মেডিকেলের ফার্স্ট ট্রিটমেন্ট করেছি, ওনার ওষুধ যা লেগেছে আমি নিজে কিনে দিয়েছি। 500 টাকা পড়ছিল। উনি আমার সম্পত্তি নিয়ে নিল, ওটা উপরবেলা দিয়ে দিল আমার কোথা থেকে আমি নিজে পেয়ে যাই। আমি বাস্তব বলছি, পেয়ে যাই, আমার কোনোদিন অভাব হয় না। আমি 24 ঘন্টা 4 টাকা নিয়ে চলতে পারি। মানুষের হয়ে যদি আমরা লাগি, উপরবেলা আমার হয়ে লাগবে, এটা 100% শিওর। আর উপরে একজন আছে, এটা 100% শিওর। না হলে দিন রাত্রি হবে না। সে আমরা যে জাতি হতে পারি। আজকে দেখুন, এই দাদা থানায় যাচ্ছে, পরবর্তী এমএলএ ভাই ওনাকে বেড়েছে, ওনাকে জেল থাকতে হবে। আমরা সেই জায়গায় বাস করছি, পলিটিক্স পাওয়ার বেশি হয়ে গেছে, ও সব জায়গায় পলিটিক্স ঢুকে গেছে। এমএলএ ভাই তো আমি মেরেছে, কি হয়েছে, ওকে মেরেছি, পাঠিয়েছি, ওই জেল কাটবে, আমি বাইরে থাকবো। তার জন্য মানবাধিকার আছে। ওই অসহায় পাশে দাঁড়াবার জন্যই আমরা আছি। হিউম্যান রাইট এমন জিনিস, আমি এই দাদার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আপনাদের ট্রাফিক সিগন্যালে। অফিসার মনে হয় আমাকে চেনে, আমার তখন অনেকেই চেনে। প্রত্যেকটা থানায় আমি ভিজিট করেছি, গিয়েছি, আমাকে সবাই চেনে। আমাদের জীবনে আইকার 1 পর্যন্ত শো করতে হয়নি। নাম কি? মুকুল বলে পাশে গেছিলাম। তাহলে আমি এই জায়গাগুলো তৈরি করেছি, আমি খেটেছি, পরিশ্রম করেছি, আমার একটা ঠিক ছিল। তা আজকে যদি আমাকে গোটা পশ্চিমবঙ্গের পুলিশ চিনে, তাহলে আপনাদেরকে চিনবে না কেন? তাহলে আপনাদের মধ্যে নিশ্চয়ই কিছু কমতি আছে। আপনাকে কালিয়াচকে থানা পুলিশ চিনতে পারছে না, আপনি জান না তো, আপনি মানুষের হয়ে কাজ করেন না তো, আপনি চিনলে কেন? আপনি হসপিটালে যাচ্ছেন, হসপিটালে যেতে যেতে আপনার পরিচয় করতে করতে, অ্যাডমিশন করতে করতে পেশেন্ট মারা যাবে, আর আমি পেশেন্ট নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা ব্যস্ত হয়ে যাবে। এতটুকু পার্থক্য আমাদের সঙ্গে। তাহলে সেইভাবে পরিচিত করতে হবে। আমরা মানুষের হয়ে কাজ করব। যদি একটা পাড়াতে 2টো ছেলে হিউম্যান রাইটসে যুক্ত হয়, আগামী দিন দেখবেন ওই পাড়াতে জায়গায় করে 100 হিউম্যান রাইটসের ছেলে পজিটিভ লিখে দিয়েছে। আমি নিজের বাড়িটা দিতে দেখুন, নিজের বাড়িতে করুন, নির্বাসী নিজের জন্য করুন, আমাদের জন্য কারোর জন্য করতে হবে না। কালকে যে আগামী দিনে আপনি ফাঁসবেন না, কি মানে আছে? আপনাকে যে কালকে বন্ধু ফাঁসাবে না, কিন্তু বন্ধু বন্ধুকেই মারে। আমার অনেক শত্রু, অনেক পুলিশ ফোন করে, থানায় যায় কমপ্লেন করে, অফিসার আমাকে ফোন করে বলে, মুকুলবাবু অমুক এসে আপনার নামে কমপ্লেন করছে, ওকে কি বসিয়ে রাখবো না ভিতরে বলবো? ওই যে অফিসারের যে পজিটিভ লাইনটা আছে আমার দিকে, তাহলে আমি যদি সাধারণ বা জেনারেল ছেলে হতাম, তাহলে আমাকে গাড়ি নিয়ে গিয়ে বই নিয়ে চলে আসতো, সুন্দরভাবে আদর যত্ন করে নিয়ে এসে খাওয়া দাওয়া করাতো আমি। তো বিষয় হচ্ছে, আমরা প্রত্যেকে মালদায়, এই যে ভাইটা আছে মঞ্জিল আলম, আমাদের মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আপনারা হাতে হাত মেলান, নিজেকে রক্ষা করার জন্য, অপরকে বাঁচানোর জন্য।
আমি মানুষ, আমি মানুষের হয়ে কিছু করব। কিন্তু দেখুন একটা জিনিস, একটা মানুষকে কিন্তু উপহার করলে নিজেদের মধ্যে খুব আনন্দিত হয়, হয় কি না? ওইখানে যদি ওই মানুষটাকে কোন জায়গায় নিয়ে যে 500 টাকা ভাড়া নিই, তাহলে কিন্তু ওই আনন্দটা পাই না। একটা মানুষকে আমি বাঁচি যতটা আনন্দ পাবো, ওই মানুষটাকে বই নিয়ে গিয়ে 500 টাকা 1000 টাকা ভাড়া দিলে সেই আনন্দটা কিন্তু মনের মধ্যে উঠে না। কি বলেন তো, একটা বিবেক আছে আমাদের মধ্যে। তো প্রত্যেকের মৌলিক অধিকার আইনের মধ্যে আছে, আমাদের সবার। আমি পুলিশ, আমার সবকিছু আছে। আপনি জেনারেল লোক, আপনার নেই? অবশ্যই আছে, আপনার জানা নেই। আইন বলে দিয়েছে আইন সবার জন্য সমান। আপনি দেখুন কোর্টে করে কি হয়, পাল্লা থাকে 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 পাল্লা, ও বিনা এতে কিন্তু দেখুন সমান সমান দাঁড়িয়ে আছে। তাই তো সবার সঙ্গে সমান, কোনো ব্যান নেই, কিছু নেই, বাট্টা রাজা পারবে, সমানে চড়িয়ে আছে, একদম সমান হয়ে আছে। আইন সবাই সমান, কিন্তু জানতে হবে আমাদের জানার কোন কি। একটা পুলিশ দেখে কেন আমি ভয় করবো? আমি যদি লিগাল লোক হই, তাহলে একটা পুলিশ আসতে পারে, আইপিএস অফিসার আসতে পারে, ওনার সঙ্গে আমি কথা বলতে পারি, ওনাকে ভয় করবো না। তো ওনার সঙ্গে কথা বলবো, উনিও মানুষ, আমিও মানুষ। আমি যতক্ষণ না অপরাধ করবো, লিগাল কাজ যতক্ষণ না করবো, ওনার গাইডলাইন্স নেই আমার নামে একটা এফআইআর কপি করতে পারে। এখানে আমাদের অ্যাডভোকেট আছেন, ইনি আছেন, আইন সম্বন্ধে প্রচুর জানেন এনারা। আপনি পার্সোনালি জিজ্ঞেস করে দেখবেন, একটা মানুষকে শুধু শুধু ফাটানো হয় না। অনেকে বলে, কিন্তু মারা গ্রামে বলে, সেটা পুলিশ ধরে নিয়ে গিয়ে আমাকে লকআপ করে দিল, কোনো কিছু করলো না। অনেকে বলে, কিন্তু এটা খারাপ কাজ। আমি পাড়ারই মানুষ, কিন্তু পাড়াতে খুবই কম থাকি, আমি বহরমপুরে গেলে আমার পাবে। আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের মাঝে, আমার নম্বরটা নোট করে নেবেন। দিবারাত্রি যে কোনো টাইম, এনি ভাও এনি প্রবলেম আমাকে ফোন করবেন, কিন্তু পজিটিভ, নেগেটিভ ফোন করবেন না। তাহলে আপনি আবার ঘুরিয়ে ওনাকে বলে দেবো ক্যাচ করে দেন। আমি নেগেটিভ লোককে আমি দেখতে পারি না, আমরা তো রাইটসে কাজ করি, তাহলে তোমার ডবল অ্যাকশন করে যাবো আমার প্রতি, যে আপনি নেগেটিভ লোককে কথা দিচ্ছেন, নেগেটিভ কাজ করাচ্ছেন। আমি তো জবাব দিতে পারবো আমার কাছে। আমার নম্বরটা দিচ্ছি আপনাদেরকে, পার্সোনাল নাম্বার দিচ্ছি, প্রত্যেককে দিচ্ছি। নম্বরটা নোট করে নেবেন। কলকাতা পিজি বলেন, মেডিকেল বলেন, আমাকে ডাকবেন, আমি যাবো। আমি কি করে বলি যে আমার কি লাভ হবে, আমার কি ফায়দা হবে? আমার ফায়দা আছে, আমি লুটে নেব। উপরবেলা আছে আমাকে দেওয়ার জন্য। 8101343414। আরেকবার বলে দিচ্ছি, রিপিট করছি আমি, 8101343414। এটা আমার নাম্বার। এই নাম্বারে দিবারাত্রি আমাকে পাবেন। যদি আপনাদের লিগ্যাল সাপোর্ট বলে নয়, লিগ্যাল সাপোর্ট বলে নয়, আগামী দিন আমি ডিসিশন নিয়েছি এই মালদাতে খুললাম মাঠে প্রোগ্রাম করব। এই ঘরের ভিতরে আমার ভালো লাগে না, কিন্তু বাস্তব বলছি আমি, এই ঘরের ভিতরে আমাকে প্রোগ্রাম করতে ভালো লাগে না। খুললাম জায়গায় প্রোগ্রাম করব, ছোট বড় সবাই দেখবে, ছোট বড় সবাই বুঝবে। আমরা তো নিজের জন্য করছি না, আমাদের এখানে স্যালারি নেই, কিন্তু যে আমরা হিউম্যান রাইটসে কাজ করছি, স্যালারি পাচ্ছি মোটা মোটা, আমি জয়েন্ট সেক্রেটারি আছেন, উনি আছেন, মোটা মোটা স্যালারি পাচ্ছি, এ নয়। আমরা ঘুরিয়ে ডোনেশন করি এখানে, যাতে আমরা মানুষ হিসাবে আরো 10টা মানুষকে, 100 মানুষকে আমরা পরিবর্তন করতে পারি। আমার সঙ্গীগুলো যদি পরিবর্তন করে নিই, তাহলে তার সঙ্গী কিন্তু পরিবর্তন করে নেবে ওরা। আমরা সবসময় চাই মানুষ পজিটিভ জায়গায় যাক। আজকে কিন্তু সেই জায়গায় আমাদের নেই। আজকে আমাদের একটাই দাঙ্গা হয়ে গেছে, হিন্দু মুসলিম। তুই হিন্দু আমি মুসলিম, এই নিয়ে কিন্তু রাজনীতির লোকে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। আমরা নিজেরা করছি না, কিন্তু আমার দাদুরাও তো বসবাস করেছে, 34 বছর বামফ্রন্ট সরকার চালিয়ে গেছে, কোনোদিন শুনিনি হিন্দু মুসলিম। এই টিএমসি আর বিজেপি এসে হিন্দু মুসলিম, শুভেন্দু বহরমপুর আসছে, হিন্দুরাকে চাকরি দিচ্ছে। টিএমসি কিছু নেতা আসছে, মুসলিমরাকে চাকরি দিচ্ছে। আর কিছু মাথামোটা আমাদের দলের মধ্যে আছে, অশিক্ষিত, যারা বোঝে না, যারা সারা জীবন চিগার হয়ে চলে যায়, তারা কিন্তু ঝামেলাটা লাগাচ্ছে। নাম্বার নোট করেছেন তো? ওই নাম্বারটা আমাকে ফোন করবেন। যদি কোনো সমস্যা হয় মেডিকেল বা কোনো কিছু নিয়ে, আইনি কোনো সমস্যা নিয়ে আমাকে ফোন করবেন, ঠিক আছে? কিন্তু আনলিগাল ভাবে করবেন না। গোটা ওয়েস্ট বেঙ্গল যতগুলো থানা আছে আমাকে বলবেন,
যদি এসপি লেভেলে যেতে হয় আমি যাব, ডিএসপি লেভেলে যেতে হলে আমি যাব। আমি ডাইরেক্টলি কমিশনের সঙ্গে কথা বলি, আমার নিজস্ব লেটার পেড আছে, স্ট্যাম্প আছে, সব কিছু আছে। আপনাদের যা যা দরকার, আপনি যদি সঠিক জায়গায় থাকেন তাহলে আপনার যা দরকার আমি সাহায্য করবো আমার তরফ থেকে, কোনো কমতি পাবেন না। কিন্তু আপনি যদি নেগেটিভ জায়গায় থাকেন, আপনি ড্রাগস পাচার করছিলেন, আপনাকে বর্ডারে ধরেছে পুলিশ, আপনাকে গ্যারেজ করেছে, আপনার বর্দা আমাকে কি বলছে সেটা কিন্তু আমি নমস্কার করবো না, আমি ওখানে সারেন্ডার, আমি অত বড় বড় না। আপনি পজিটিভ লাইনে আমাকে যতক্ষণ নেবেন আমি দেবো, কেউ আপনাদেরকে দিন রাত্রি পরিশ্রম করতে দেবো। তো বেশি কথা বাড়াবো না, আপনারা মন ঠিক করবেন, ঠিক আছে? বেশি কিছু নিতে হবে না, জাস্ট একটা করে বোর্ড মেম্বার নিয়ে রাখবেন, আই কার্ডটা পকেটে রাখবেন। আমার অনেকে আছে কিন্তু আই কার্ডের গরম দেখি বলেছে আমি হিউম্যান রাইটসের লোক দুটো ফাটিয়ে দেবো, বল দেখেছিস আমার হয়েছে বাস্তব, আমি বলছি ঠিক আছে, এরকম করবে না। কিন্তু আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় আমার কাছে দুটো আই কার্ড থাকে, সবসময় একটা মানি পয়সা থাকে, আমার এটা এতে থাকে। কোনো দিনকার জন্য কোনো অফিসারকে আমি যে প্রথমে আই কার্ড শো করি না, ওটা তো সব থেকে বোকাম। হয়তো আমার পরিচিত হয়ে গেছে, আমার জানকারি হয়ে গেছে, সবাই জানে এই মানবাধিকার কমিশনের লোক বকুল মানে আলী আমার সঙ্গে দিবারাত্রি থাকে, ও ওই পিটায়, আমি পিটাই না, কাউকে মারি না। কিন্তু আমি একদিনই বেরিয়েছিলাম মেডিকেলে, ভিতরে নিয়ে গিয়ে একটা মাতালকে, সে আজও ছেড়েছে মেডিকেল, কালও ছেড়ে দিয়েছে মেডিকেল, ও শুধরিয়েও গেছে। তো বিষয় হচ্ছে আমরা বিভিন্ন কাজের মধ্যে অ্যাক্টিভ থাকি বা অ্যাক্টিভ হয়ে থাকি, কাজ করব। আমি বলিনি যে মানবাধিকারকে 24 ঘন্টা দেন, 22 ঘন্টা দেন, 23 ঘন্টা দেন, মাত্র 1 ঘন্টা দেন, মানুষের হয়ে 1 ঘন্টা দেন। আপনি যদি নিজে ভালো হতে পারেন তাহলে 8-10 জনকে যদি ভালো করতে পারেন, আমরা কিন্তু মরে যাবো একদিন, আজ আর কাল মরতে হবে, কিন্তু ওটাই থেকে যাবে, কিচ্ছু থাকবে না। ওই যেটা করে যাবো 2-1 জনের উপকার, সেটাই কিন্তু জেগে উঠবে, বাকি কিচ্ছু থাকবে না। যেটা আমাদের কবিরা করে গেছিল, আজকে মনে মনে দেখেন মূর্তি টাঙানো আছে, এমন কিছু করে গেছিল তাদের মূর্তিগুলো টাঙিয়ে রেখে হয়েছে। প্রত্যেক বছর তাদেরকে পূজা করতে হয়, সম্মান করতে হয়, তাদের জন্মদিন পালন করতে হয়। মানুষের মনের মধ্যে এখনো কিন্তু ভেসে আছে তারা। কাজী নজরুল ইসলাম আরো সব কবি যারা বিভিন্ন রকমের আছে দেখবেন, তাদের মনে কিন্তু মানুষের মনে অমর হয়ে গেছে, কিন্তু ওরা মানুষের মনে কিন্তু গীতা আছে এখন। আমাদেরকেও মানুষ হিসাবে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে আগামী দিনে। আজকে আমি দেখুন, আমি প্রথমে নিয়েছিলাম সিটি প্রেসিডেন্ট, আমার বেনরেখা থানা বাড়ি, আমি ছোট্ট একটা সিটি প্রেসিডেন্ট নিয়েছিলাম। সিটি প্রেসিডেন্ট থেকে আজকে জয়েন্ট সেক্রেটারি। তাহলে অ্যাক্টিভ ছিলাম বলে তো হয়েছি। তাহলে ভালো করে কাজ করলে মানুষের, আপনাকে চেনাতে হবে না, মানুষ আপনাকে চিনিয়ে দেবে। আপনি কি করেন আপনাকে বলতে হবে না, মানুষ আপনাকে ধরে দেবে। তো বিষয় হচ্ছে মঞ্জিল আলম ভাই আছে, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। যদি খুব সমস্যা হয় আমার নাম্বার তো দিলামই আমি, আমি তো যদি সেরকম নেগেটিভ মাইন্ড হতো তাহলে আমি নাম্বার কিন্তু দিতাম না। আমার দুটো ফোন সবসময়তেই বাজে, ফোন 3টে পর্যন্ত বাজে, হয় মেডিকেল থেকে, নাহলে থানা থেকে, নাহলে কোথাও থেকে ফোন আসবে। মানে ফোন আসা মানে জবাব দিয়ে দিতে হবে, আর সে ফোনের অ্যান্সার দেওয়াই মুশকিল। তো যদি আমার দ্বারায় দুটো মানুষ যদি উপকারিত হয় তো আমি গর্বিত। তো যারা থাকছে, আমাদের ম্যাডাম আছে, উনিও অ্যাক্টিভ আছে, আরো ওনার নামটা কি হাসিনুর আলী ভাই আছেন, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। দেখুন আপনার এলাকায় যদি মিলেমিশে কাজ করতে হয়, একটা থানাতে যদি 4 জন হিউম্যান রাইটস এর লোক যায় না, ও পুলিশ যে অফিসারই থাক না, তার কালকালানি শুরু হয়ে যাবে। আপনার সাথে কিচ্ছু করতে হবে না, কোনো নেগেটিভ ক্লাস করতে পারবে না, আপনাকে আগে সরাবে, তারপরে ওরা কাজ শুরু করবে, আপনার কাজ পেন্ডিং করবে না। আমি নিজে আমি দেখেছি, আমার সঙ্গে ছিল, ওই ছেলেটাও জানে। তো আপনারা মেম্বারশিপ নিয়ে একটা বড় কথা নয়, নিলে আপনার ভালো, না নিলে আমার ভালো, বুঝতে পারলেন? নিলে আপনার ভালো, আর না নিলে আমার ভালো। তো বিষয় হচ্ছে আমরা যে কোনো টাইমে যে কোনো জায়গায় ফেসে যেতে পারি, কিন্তু হয়তো রাত্রে যাচ্ছি কোথাও, সেখানে ফেসে গেলাম, আমার বন্ধুই আমাকে ফাঁসি দিতে পারে কোনো কেসের মাধ্যমে,
সাক্ষী করে দিতে পারে, যাতে ওইভাবে আমরা নিজেকে বাঁচার জন্য, আমরা তো অনেক কোম্পানি করেছি, রোজভ্যালি, এই অমুক অমুক হাবি যাবে, প্রচুর কোম্পানি এসেছিল, তারা সারদা ফারদা নারদা সব চলে গেছে, কিন্তু এটা তো কোম্পানি নয়, এটা আমাদের কোনো কোম্পানি নয়, এটা আমাদের সবার মৌলিক অধিকার, আমাদের নিজস্ব জিনিস। মৌলিক অধিকার হচ্ছে আমার নিজের জিনিস। আমরা প্রত্যেকে যেন মৌলিক অধিকারটা আদায় করতে পারি সবার সামনে, এবং সমাজকে যেন ভালো করতে পারি, ভালো দিকে আগাতে পারি। আমি যদি একটা ভালো হয়ে যাই, কালকে কিন্তু দুটো ভালো হয়ে যাবে অলরেডি আমার ফ্রেন্ডগুলো। এই হচ্ছে ব্যাপার, বেশি কথা বলবো না। তো আপনাদের বাড়ি থেকে সবারই মালদা, তাই তো? আপনার বাড়ি মালদা, দাদা মালদা, ছোট মালদা, সকলেই মালদা। তাহলে আমি একাই মুর্শিদাবাদের, তাই তো? তাহলে আমি একা মুর্শিদাবাদের, কিন্তু আমি কিন্তু মনে করি তোমরা এতগুলো মালদার ছেলে আছো, তবু কিন্তু আমাকে আটকাতে পারবে না। কেন? আমার কাছে সিস্টেম পাওয়ার আছে, বুঝলেন? আমার কাছে আছে সিস্টেম পাওয়ার। আমি যদি বলি এখনই কালিয়া চকে হতে পারে, মালদা হতে পারে, আমি এসপি কে করতে পারি মেসেজ, আমি একে মেসেজ করতে পারি, আমার কাছে সবার নাম্বার কিন্তু অ্যাক্টিভ আছে। আমি ওয়েস্ট বেঙ্গল গ্রুপে আছি, আমাদের আরো গ্রুপ আছে। তাহলে সিস্টেমকে যদি আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু কোনো ব্যাপারই না, একদমই ঠিক। আমার কাছে প্রতিদিনকার জন্য কেস আছে, হয় ফোন ব্যাংকে অ্যাড আছে, না হলে ধরেন কোনো বধূ নির্যাতন হয়েছে, না হলে কোথাও মেরেছে, কি হয়েছে, ওই মুম্বাই বেশি আছে আমার কাছে। আমি মুম্বাই গিয়েছিলাম, আম্বলিপাড়া গেছিলাম, যেটা মহারাষ্ট্রে, আরেকটা করেছি কল্যাণে, দুটো সেম টু সেম কেস, দুজনকে বাংলা করে ভরে এসেছি 5 বছর করে। ওরা কাজের সূত্রে ওখানে পরিচয় করেছিল না, যাই হোক ওদের মধ্যে কোনো কিছু একটা হয়েছিল সমস্যা, ওরা আমার কাছে এসেছিল, একটা পুলিশের ভাই ছিল, পুলিশ নিজেও আমার কাছে পাঠিয়ে দিয়েছে ধানতলা পিএস থেকে, যে ওনার কাছে যান, আপনি তাড়াতাড়ি যদি কাজ দিতে চান। তো উনি আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, আমি করেও দিয়েছিলাম। যে পুলিশ, যে থানার পুলিশ ওখানে গিয়ে মুম্বাই গিয়ে কেস নেয়নি, আমি সেই পুলিশকে আমি আমার ডিস্ট্রিক্টে নিয়ে এসেছি অ্যারেস্ট করার জন্য। এটা সিস্টেমকে কাজে লাগিয়েছে। আমার সিস্টেম যদি কাজ করে, অবশ্যই আসতে বাধ্য হবে, সিস্টেম ফলো করতে হবে। আজকে আমরা ছোট বড় কাউকে সম্মান করি না, বাচ্চা বাচ্চা ছেলে গিটারের সাইডে কেউ হয় জায়গা করে বিড়ি কাটতে চলে যায়, চাচা বসে আছে তাও। আমরা যদি বাবা যদি ওই রাস্তা দিয়ে আসে, এই রাস্তা দিয়ে চলে যায়, এটা ছোটবেলার ভয়টা দেখানো আছে, তো ভাই কিছু বলবে হয়তো, এখনো ভয় করি আমরা। সেই প্রথমটা যে ভয়টা ঢুকে আছে না, জানে, সেটাই কিন্তু এখনো ঢুকে আছে। বাবার কাছে মায়ের কাছে ছেলে কখনো বড় হয় না। আর এখনকার যা পরিস্থিতি, ডিজিটাল যুগ, কিছু বললেই মেরে দেবো, কিছু বললেই মেরে দেবে। ও হাতও পাবে না, আমাকে হাতই পাবে না, ও বলছে মেরে দেবো। এই যে ডিজিটাল যুগে আমাদের চলাফেরা খুবই কঠিন, আমাদেরকে একদম হিসাব করে পারফেক্টলি চলতে হবে। এবং আমাদের যে ফোনগুলো, এই যে ফোনগুলো আমাদের কাছে আছে, খুব কঠিন জিনিস। প্রত্যেকটা দিন হাজার হাজার কোটি কোটি ছেলে মেয়ে এই ফোনের জন্য ফাঁসতে হয়, এফবিতে, আর না হলে ফোন পেতে, না হলে গেমিং এ ফাঁসতে যাচ্ছে। এত সতর্ক করছে মানুষ। আবার দেখুন পাড়াগ্রামে কি হচ্ছে, বাল্য বিবাহ। যদি বলছি বিয়ে দিয়ে না, মেয়ের 18 বছর হয়নি এখন বিয়ে দিয়ে না, বলছে তোমার কি আমি দেবো তোমার বেটি বিয়ে? আমি জামাই পাবো নাকি? যেমন সৌদিতে থাকে, আরবে কাজ করে, মোটা টাকা ইনকাম করে, 18 বছর হয়নি তো বিয়ে দিচ্ছে কেন? আমাদের এরকম হয়ে গেছে, আমাদের পরিবেশটা এরকম হয়ে গেছে। আস্তে আস্তে আমরা যদি পারি সুধার নিতে, যদি একের পর এক আমরা সুধার পারি, চেষ্টা করবো আমরা। চেষ্টা তো কোনো নেই, আমাদেরকে চেষ্টা করে দিতে হবে। প্রত্যেকেই একটা করে আইডি কার্ড, ছোট্ট, বেশি বড় নয়, বোর্ড মেম্বার নেবে। নাহলে পুলিশ স্টেশন আছে তো নাকি? পুলিশ স্টেশন বোর্ডের আছে কাছে, জেনারেল মেম্বার আছে, নিয়ে রাখবে। আমার জন্য নয়, কিন্তু আপনার জন্যই। আপনি যা কোনো জায়গায় যে হ্যারাসমেন্ট না হন, তার জন্য। হয়তো আমি থাকবো না, আপনি তো যাবেন, সেখানে যাবেন। আচ্ছা, আপনি হ্যারাসমেন্ট না হন, তার জন্য আপনার জন্য করতে হবে। আপনি যদি করেন, 2 মাস 3 মাস পরে আপনার বন্ধুকে আপনি নিয়ে আসবেন, ওই করতে করতে এটা হচ্ছে নেটওয়ার্ক জায়গা। তাহলে আমরা আস্তে আস্তে অনেকেই পজিটিভ লাইনে চলে আসবো। মেডিকেলে মাঝে সাঝে যাবেন,
কারণ মেডিকেলে গেলে অনেক পরিচিত বাড়ে, নিজস্ব যদি ফ্যামিলির লোককেও নিয়ে যায় তো লাইনে দাঁড়াতে হয় না, এগুলো বাড়বে। যদি সময় পাবেন ওখানে একটু আড্ডা দেবেন, এখানে একটু আড্ডা দেবেন, সারা মোড়ে খালি বসবেন, নতুন নতুন অফিসার আসবে তাদের সঙ্গে পরিচয় হবে, পুলিশ ধরবে না আপনি ভুল যতক্ষণ না করবেন। তো বিষয় হচ্ছে আমি আর বেশি কিছু বলবো না আপনাদেরকে। আপনাদের নতুন করে আমি চাই মালদা ডিস্ট্রিক্টটা আমরা সাজাতে চাইছি, আমার মুর্শিদাবাদ যেমন সেজে আছে আমিও সাজাতে চাইছি একদম দেখে নিয়ে। আগামী দিন যাতে আমি এসে 50-60 জন মেম্বারকে নিয়ে ফাঁকা মাঠে, খুলনা মাঠে এসপি সাহেবকে নিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করতে পারি। ঘরের ভেতর প্রোগ্রাম করে কোনো লাভ নেই, এটা কোনো কোম্পানির মুখ্য মিটিং হচ্ছে না, ব্যাপার করে করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ আমাদের